গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 2 এপ্রিল, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ঠকবাজ কংগ্রেসকে কাটিগোড়া থেকে উৎখাত করুন বলল বিজেপি। বিধায়ক হয়ে ঠিকাদারি করেছিলেন কংগ্রেস প্রার্থী অমর চাঁদ। বিজেপির সঙ্গে গদ্দারির জবাব দেওয়ার আহ্বান। ঠকবাজ কংগ্রেসকে কাটিগোড়া থেকে উৎখাত করার ডাক দিল বিজেপি। কাটিগোড়া বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ছিল বুধবার, আর এই সম্মেলন থেকেই কংগ্রেসকে উৎখাতের ডাক দেন বিজেপির নেতৃবৃন্দ। কংগ্রেসের সময় না খেয়ে মরেছেন দেশের মানুষ, কিন্তু বিজেপির জমানায় সেই দৃশ্যপট উধাও। কংগ্রেস প্রার্থী অমর চাঁদ জৈনকে বিজেপির সঙ্গে গদ্দারির জবাব দেওয়ার আহ্বানও জানান নেতারা। বুধবার দুপুরে সহস্রাধিক লোকের উপস্থিতিতে কাটিগোড়ায় অনুষ্ঠিত হয় বিজেপির সভা। সিদ্ধেশ্বর খেলার মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে কাটিগোড়া থেকে কংগ্রেসকে উৎখাতের ডাক দেন গেরুয়া নেতারা। সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কবিতা পাটিদার থেকে শুরু করে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সবার মুখে ছিল কংগ্রেসের তীব্র সমালোচনা। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, কংগ্রেসের শাসনে একটা সময় ছিল প্রায় প্রতিদিন না খেয়ে মৃত্যুবরণ করতেন দেশের মানুষ। সংবাদপত্রে এ সংক্রান্ত খবর আমরা আকসার পড়তাম, কিন্তু বিজেপি শাসনে আসার পর সেই সব খবর এখন উধাও। দেশের মানুষ না খেয়ে যাতে মরতে না হয়, তার জন্য বিনামূল্যে চালের ব্যবস্থা করে দিয়েছে সরকার। নিজের শাসনকালে দেশের মানুষের সঙ্গে চূড়ান্ত অন্যায় করেছে এই দল। তার কথায়, কংগ্রেসের এখন শেষের দিন গুনছে। তিনি বলেন, রাজ্যে পুনরায় বিজেপি সরকার হবে, উন্নয়নের জোয়ার বইবে পুরো রাজ্যে। আর এই উন্নয়নের ছোঁয়া পেতে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে জয়ী করাতে হবে, অন্যথায় গত 5 বছরের মতো থমকে থাকতে হবে। গত 5 বছর কাটিগোড়ায় কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি কি করেছেন তা আপনারা ভালো করেই জানেন। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা কংগ্রেস প্রার্থী অমর চাঁদ জৈনের কঠোর সমালোচনা করেন। বলেন, বিধায়ক থাকার সময় অমর চাঁদ কি করেছেন তা এখনও কাটিগোড়ার মানুষ বলেননি। কোনো কাজ করতে হলে তার কাছ থেকে সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্লক নিতে হতো, সাপ্লাই দিতেন অন্য সামগ্রীও। এক কথায়, বিধায়ক হয়ে 5 বছর রীতিমতো ঠিকাদারি করেছিলেন তিনি। তার কথায়, কংগ্রেস 60 বছর দেশের মানুষকে শুধু ঠকিয়েছে, লুঙ্গি মশারি সুতোর রাজনীতি করেছে। এই ঠকবাজ কংগ্রেসকে কাটিগোড়া থেকে চিরতরে উৎখাতের ডাক দেন তিনি। কংগ্রেস প্রার্থী অমর চাঁদ জৈন বিজেপির সঙ্গে যে গদ্দারি করেছেন, ভোটের মাধ্যমে তার মুখ্য জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিগোড়াবাসীর কাছে মাত্র 2টা দিন সময় চান। বলেন, আপনারা আমার জন্য মাত্র 2টা দিন, 3 এপ্রিল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এবং 9 এপ্রিল ভোটের দিন কষ্ট করুন। আমি আপনাদের জন্য আগামী 5 বছর কাজ করব। উপস্থিত সহস্রাধিক গেরুয়া কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, অরুণোদয় নিয়ে কিছু সমস্যার কথা সামনে আসছে। বিশেষ কিছু লোক অরুণোদয় পোর্টাল পরিচালনা করার জন্য কিছু নাম বাদ পড়ে গেছে। এই বিশেষ লোকগুলোকে চিহ্নিত করা হয়েছে। বিধায়ক নির্বাচিত হওয়ার 2 মাসের মধ্যে এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। অপরদিকে কাছাড় জেলার নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে শুরু হলো ভোটার স্লিপ বিতরণ কর্মসূচি। মঙ্গলবার থেকে এই কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট বিএলওরা। জেলার মধ্যে 1732টি পোলিং স্টেশন রয়েছে। প্রতিটি বুথ অনুযায়ী এক একজন বিএলও রয়েছেন। তারা নিজেদের এলাকার নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ ধরিয়ে স্বাক্ষর গ্রহণ করছেন। আগামী 6 এপ্রিলের মধ্যে ভোটার স্লিপ বিতরণ শেষ করে এই রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে কাছাড় জেলা প্রশাসন। বিতরণ কর্মসূচি সঠিকভাবে রূপায়ণে জেলার সাধারণ নাগরিকদের সহযোগিতাও কামনা করেছে জেলা প্রশাসন। অপরদিকে ধর্মের নামে জনগণকে বেশি দিন বিভাজিত করে রাখতে পারবে না বিজেপি, বললেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। দলাইয়ে কংগ্রেসের নির্বাচনী সভা আয়োজিত। বিশ্বের কোনো দেশেই ধর্ম দিয়ে জনগণকে বেশি দিন বশ করে রাখা যায়নি। যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষ এ সমস্ত ধর্মান্ধ সরকারকে উৎখাত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয় ও উদার মনোভাবাপন্ন। ধর্মের নামে তাদের বেশি দিন বিভাজিত করে রাখতে পারবে না বিজেপি। বুধবার দোলাইয়ের জুড়খাল, চেকারচাম, মেটনারতল, দোলাখাল, রামমানিকপুর, মনিয়ারখাল ও পুরীখালে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন দোলাইয়ের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।
এদিন পুনিখালে নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিতের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী বলেন, আসামে ধর্মীয় সুরসুরি দিয়ে বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না হিমন্ত বিশ্ব শর্মা। হিন্দু মুসলিম শিখ সবাই রক্ত দিয়ে দেশকে ব্রিটিশের কবল থেকে মুক্ত করেছিলেন। তখন বিজেপির দূষর আরএসএস ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করেছে, কিন্তু আজ তারা নিজেকে বড় দেশভক্ত বলে জাহির করতে চাইছে। এদিন চেকারতামে পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বলেন, বর্তমানে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জনগণ বিজেপির ধর্মীয় সুরসুরির রাজনীতিকে আর পছন্দ করছেন না। তাই দলে দলে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জনগণ কংগ্রেসে ভিড়ছেন। বিষয়টি প্রত্যক্ষ করে অস্বস্তিতে রয়েছে বিজেপি। অপরদিকে উজনি আসামে বিরোধী রাজনৈতিক দলগুলির ঐক্যের ফলে নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে নবগঠিত 89 নম্বর খুয়াং বিধানসভা কেন্দ্রটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন হিসেবে বিবেচিত হচ্ছে। এই কেন্দ্রে বিরোধী ঐক্যের যৌথ প্রার্থী হিসেবে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ প্রতিদ্বন্দ্বিতা করায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বুধবার খুয়াং কেন্দ্রে বরবরুয়া পূজা মাঠে লুরিনজ্যোতি গগৈর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী। তার উপস্থিতিতে এক মঞ্চে দেখা যায় তিন গগৈকে। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, রাইজোর দলের সভাপতি অখিল গগৈ এবং প্রার্থী লুরিনজ্যোতি গগৈ। সভায় ভাষণ দিতে গিয়ে লুরিনজ্যোতি গগৈ বিগত 5 বছরে বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি অভিযোগ করেন মূল্যবৃদ্ধি বেড়েছে এবং জনজাতিদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের সম্পত্তি বৃদ্ধি করতেই ব্যস্ত, সাধারণ মানুষের সমস্যার প্রতি নজর দেননি। তিনি আরও দাবি করেন, অরুণোদয় প্রকল্পের ভয় দেখিয়ে মানুষকে সবাই আনা হচ্ছে এবং জনগণকে এই ভয় ও অনিশ্চয়তা থেকে মুক্ত করতে বিকল্প সরকার গঠনের প্রয়োজন। এর আগে টিংখং বিধানসভা কেন্দ্রের রাজগড় চা বাগান মাঠে কংগ্রেস প্রার্থী বিপুল গগৈর সমর্থনে প্রচার চালান প্রিয়াঙ্কা গান্ধী। সেই সভায়ও বিরোধী নেতারা বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেন এবং একাধিক প্রতিশ্রুতি দেন। ভাষণে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে মুখ্যমন্ত্রীর পরিবার রাজ্যে লুণ্ঠন চালিয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে 100 দিনের মধ্যে গায়ক জুবিন গর্গের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের বৃত্তির মতো ব্যবহার করা হচ্ছে। অপরদিকে কংগ্রেস 16-17, এআইইউডিএফ 5-6 আগাম নির্বাচনী ফল ঘোষণা মুখ্যমন্ত্রীর। দিন দিন বাড়ছে জনসাধারণের উৎসাহ, এমনটাই দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টিহুতে নির্বাচনী সভায় তিনি বলেন, এত উৎসাহ আমরা আগে কোনো নির্বাচনে দেখিনি। আমি বহু নির্বাচন লড়েছি, এবারে আমার মনে হচ্ছে আমরা 90 আসন পার করব, এমনকি 100-র কাছাকাছি পৌঁছে যাব। এটা আমার নিজস্ব মূল্যায়ন। বুধবার টিহু বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চন্দ্রমোহন পাটোয়ারির সমর্থনে প্রচারে গিয়ে কার্যত নির্বাচনী ফলাফল আগাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধীদের সম্ভাব্য আসন নিয়ে তিনি বলেন, কংগ্রেস 20-এর নিচেই থাকবে, রাইজোর দল 1টি আসন পাবে দিঙ্গে, অসম জাতীয় পরিষদ 1টি আসনও জিততে পারবে না। কংগ্রেস 16-17টি এবং এআইইউডিএফ 5-6টি আসনে জিততে পারে। রাইজোর দল 1, জাতীয় পরিষদ 0 বলে আগাম নির্বাচনী ফল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিবসাগরে তীব্র ত্রিমুখী লড়াই চলছে, সেখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। নলবাড়ী জেলার টিহু কেন্দ্রে বেলসরে অনুষ্ঠিত সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়ে নির্বাচনী গানের তালে নাচ গান করে প্রচারের সূচনা করেন। তিনি বলেন, আসামে আবারও বিজেপি সরকার গঠিত হবে এবং চন্দ্রমোহন পাটোয়ারি পুনরায় জিতবেন। তাই সামান্য বৃষ্টি হয়েছে, টিহুতে এবারে আমার রেকর্ড সংখ্যক ভোটে জিতব। কংগ্রেসের ইশতেহার নিয়ে কড়া আক্রমণ সানিয়ে তিনি বলেন, কংগ্রেস নতুন বড় আসাম গড়ার কথা বলছে, কিন্তু তারা বাংলাদেশ থেকে আসা মানুষ ও মিয়া সম্প্রদায়কে যুক্ত করতে চাইছে, আমরা তা হতে দেব না। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, জাতি মাটি বেটি রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনো দুর্নীতি ছাড়াই 1,65,000 চাকরি দেওয়া হয়েছে। এর আগে কোনো সরকার এত চাকরি দিতে পারেনি। পাশাপাশি তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে আরও 2 লক্ষ চাকরি
10 লক্ষ মানুষকে মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রকল্পের সুবিধা এবং মহিলাদের 25,000 টাকা করে দেওয়া হবে। অপরদিকে শান্তির হয়ে লক্ষ্মীপুরে প্রচার মণিপুরের সাংসদের। আসন্ন নির্বাচনে কংগ্রেসের পক্ষে প্রচারে অংশ নিতে কাছাড় জেলায় এলেন মণিপুর ইনারের লোকসভা সাংসদ ডক্টর আকমচা বিমল আখাইজাম। বুধবার লক্ষ্মীপুরে কংগ্রেস প্রার্থী ডক্টর এম শান্তিকুমার সিংহের সমর্থনে একাধিক নির্বাচনী জনসভায় যোগ দেন। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় মোট 4টি জনসভা করেন সাংসদ আখাইজাম। জয়পুরের আওয়াং লেইকায়, সিঙ্গেরবদ, কামতানপুরের চিঙ্গুই লেইকায় এবং পয়রাপুল খুঞ্জাবস্তিতে অনুষ্ঠিত সভাগুলিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জয়পুরে আয়োজিত প্রথম সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চাইছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, ডক্টর শান্তিকুমারকে শুধুমাত্র মণিপুরি পরিচয় নয়, একজন কংগ্রেস প্রার্থী হিসেবে বিবেচনা করে তাকে জয়ী করুন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শাসক দল কংগ্রেসের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছে এবং কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে এবং সেই অধিকারে হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি। আসাম সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার দুর্নীতি ও ঋণের বোঝা বাড়িয়েছে এবং বিভেদের রাজনীতি করছে। তিনি এই সরকারকে সরিয়ে গৌরব গগৈর নেতৃত্বে নতুন সরকার গঠনের আহ্বান জানান। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জে তীব্র রাজনৈতিক তোড়জা, প্রাক্তন মন্ত্রীকে নিশানা কংগ্রেসের। দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন কংগ্রেস নেতা শাহাদত আহমেদ চৌধুরী। সংবাদ মাধ্যমের সামনে একাধিক গুরুতর অভিযোগ তুলে তিনি প্রাক্তন মন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেন। শাহাদত চৌধুরীর দাবি, দক্ষিণ করিমগঞ্জের মানুষ আর সিদ্দিক আহমেদের প্রতিশ্রুতিতে আস্থা রাখছেন না। পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাক্তন বিধায়ক বিভিন্ন স্তরের প্রার্থীদের সমর্থন করলেও সাধারণ মানুষ তার আহ্বানে সাড়া দেয়নি, বরং কংগ্রেস প্রার্থীদের বিপুলভাবে জয়ী করেছে। নীলামবাজার ব্লক আঞ্চলিক পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে কংগ্রেসের সাফল্যকে তিনি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে তুলে ধরেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে কংগ্রেস নেতা বলেন, এলাকার রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে এবং শিক্ষিত যুব সমাজ কর্মসংস্থানের অভাবে ভুগছে। বড় শিল্প বা কারখানা গড়ে না ওঠায় হতাশা বাড়ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সীমান্ত অঞ্চলের উন্নয়নেও ব্যর্থতার অভিযোগ তুলেন, বিশেষ করে কালীগঞ্জ চর এলাকার রাস্তার দুরবস্থার কথা উল্লেখ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।